সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 33 মানে এই পাতাটা নিয়ে এবং 34 পাতা মানে এই পাতাটা নিয়ে। আমরা যে রকমভাবে আলোচনা করি সেই রকমভাবেই করবো। আর আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, এই সকল অঙ্কগুলো একটা একটা করে লিখবো আর কিভাবে পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে করতে করতে আসবো। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু ছক পূরণ করবো না। তাহলে একের দাগের প্রশ্নটা লেখা যাক, চলো। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্ক মানে এই অঙ্কটা লিখে নিলাম, তাই তো? তাহলে আমরা এটাকে একের দাগ দেবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে প্রথম অঙ্কটা মানে এই অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। কি বলছে আগে কিন্তু পড়তে হবে। কি বলছে? বল দেখে সংখ্যা ও সংখ্যাকে কথায় লেখো, তাই তো? তাহলে সংখ্যা মানে কি জিনিস আমি তোমার বলে দিয়েছিলাম। 1, 2, 3, 4 যখন পাশাপাশি বসে তাকে কি বলা হয়? সংখ্যা বলা হয়। তাহলে এটাকে আগে আমার সবসময় যে কোনো অঙ্ক, তার মানে এই বল দেখে, তার মানে বল অঙ্ক সবসময় আগে কি করবে? সংখ্যায় লিখবে, তাই তো? তাহলে এইটা আমার দেওয়া আছে, এর থেকে আমার কি লিখতে হবে? সংখ্যা লিখতে হবে। আর কি লিখতে হবে? কথায় লিখতে হবে। কথায় মানে কি? বানান করে লেখা, তাই তো? তাহলে চলো লেখা যাক। দেখো এখানে, তাহলে এইটা কিন্তু এই অঙ্কটার এইটা দেখে করতে হবে। কি বলছে? বল দেখে, মানে এখানে বল দেখে সংখ্যা আর সংখ্যাকে কথায় লিখতে হবে। তাহলে এই দেখে করতে হবে সব। তাহলে চলো, তোমরা জানো এখান থেকে। দেখো এখানে সবসময় দেখো, তুমি যে কোনো এক সাইডে আমি বসাতে পারি। দেখো এখানে একক, এককের ঘরে কিছু আছে? নেই, মানে কিছু না থাকলে কি দিতে হয়? শূন্য। এখানে এই ঘর তো হয়ে গেছে, এরপরে কোনটা আসবে? এইটাই। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে এখানে করতে হবে 5। পরিষ্কার? 1, 2 এটা তো হয়ে গেছে, এরপরে এইটা। তাহলে 1, 2 কটা বল আছে? দুটো, লিখলাম। এরপরে কোনটা? এইটা। দেখো কটা বল? একটা, দুটো। তাহলে করতে হবে 2। পরিষ্কার? তাহলে এটাকে কিসে লেখা বলে? অঙ্কে লেখাও বলতে পারি, আবার সংখ্যায় লেখাও বলতে পারি। কেন? এই এক একটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। আর সবগুলোকে একসাথে কি বলা হয়? সংখ্যা বলা হয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অঙ্কও লেখা আছে বলতে পারি, অথবা সংখ্যায় লেখা আছে বলতে পারি। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা করে নিলাম, সংখ্যাটা লিখে নিলাম। এইবার কি করব? সংখ্যাকে কথায় লিখবো। কথায় মানে কি বললাম? বানান করে লেখা। তাহলে এটাকে বানান করে লেখা যাক। এটা আমি মুছে দিলাম। দেখো এখানে পরিষ্কার? তাহলে এই ওপরে এই 1, 2, 3, 4 করে এটাকে লেখাকে কি বলে? অঙ্কে লেখা অথবা সংখ্যা লেখা। পরিষ্কার? তাহলে এটা তো হলো। এবার এটা কথায় লিখতে বলছে, তাই তো? তাহলে কথায় কিভাবে লিখবো? সবসময় কথায় লিখতে গেলে এই দিক থেকে লিখতে হয়। পরিষ্কার? এটা আগের দিনের ভিডিওতে আমি বলতে দিলাম, কথায় লিখতে গেলে এই দিক থেকে লিখতে হয়। পরিষ্কার? তাহলে দেখো আগে কি হয়? নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কত? সবসময় এই দিক থেকে করতে হবে। তাহলে প্রথমে কি? 2। তাহলে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। আর কি বলেছিলাম? হাজারের ঘরে হাজার নিতে হয়, শতকের ঘরে শত নিতে হয়, দশকের ঘরে 10 নিতে হয়, আর এককের ঘরে কিছু নিতে হয় না। পরিষ্কার? আর কি বলতেছিলাম? এখান থেকে শূন্য যে ঘরে থাকবে সে ঘর ধরতে হয় না। সিম্পল জিনিস। তাহলে কি কি বুঝলাম? আগে নিজের নাম, তারপর ঘরের নাম। কিন্তু ঘরের নাম নেওয়ার সময় হাজারের ঘরে হাজার নেব, শতকের ঘরে শত নেব, দশকের ঘরে 10, আর এককের ঘরে কিছু নিতে হয় না। আর কি বলতেছিলাম? শূন্য যে ঘরে থাকবে সে ঘর নেবো না। কিভাবে করতে হয় দেখাবো পরবর্তীতে। তাহলে এখানে দেখো সবসময় এই দিক থেকে লিখতে হয়। কথায় কথায় লিখবো তো, তাহলে সবসময় এই দিক থেকে লিখতে হবে। তাহলে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 2। তাহলে 2 বানান কি হয়? 2 পরিষ্কার? আগে নিজের নাম, তারপর এইটা নিজের নাম। এবার নিজে তো, এবার নিজে কোন ঘরে থাকছে? হাজারের ঘরে, তাই তো? এটা নিজের নাম লিখলাম। এবার এই ঘর কোনটা? হাজার। তাহলে এখানে কি লিখবো? হাজার। পরিষ্কার? আগে নিজের নাম, আগে নিজের নাম। আর এখানে আমি বানান করে লিখছি কেন? কারণ কথায় মানে বানান করে লেখা। পরিষ্কার? আগে নিজের নাম। তুমি কোনো জায়গায় গিয়েছো, তাহলে কি আগে তোমার নাম জিজ্ঞেস করে, তারপর তোমার বাড়ি কোথায় জিজ্ঞেস করে, মানে ঘর কোথায় জিজ্ঞেস করে, তাই তো? এখানেও তাই। আগে নিজের নাম, তারপর এটা কোন ঘরে আছে? হাজার। ওই জন্য এখানে তাই লিখলাম। একইভাবে এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা যাবো? এইটা। তাহলে এটা দেখো আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 2। তাহলে এখানে কত লিখবো? 2 লিখি। পরিষ্কার? আগে নিজের নাম, তারপর ঘরের নাম। ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত। পরিষ্কার? তাহলে এটা হয়ে গিয়েছে। এরপরে কোনটা? এইটা তো হয়ে গেছে, এরপরে কোনটা? এইটা। তাহলে দেখো এখানে আগের দিন কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য এই ভিডিওতে আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা? এইটা। তাহলে দেখো আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 5। 5 বানান কি হয়? পয়চন্দ্রবিন্দুর আকার 5। আর আমি বানান করে লিখছি কেন? কারণ কথায় মানে বানান করে লিখো। পরিষ্কার? তাহলে আগে নিজের নাম লিখলাম, তারপর কি? ঘরের নাম। ঘরের নাম কি? দশক। তাহলে দশকের ঘরে কি নিতে হয়? 10। তাহলে এখানে কত নেব? 10। পরিষ্কার? এইবার দেখো এইটা তো আগে নিজের নাম লিখলাম, তারপর এটা নিজের নাম লিখলাম, তারপর কি? ঘরের নাম। ঘরের নাম কি? দশক। দশকে কি নিতে হয়? 10। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা যাবো? এইটা। তাহলে দেখো এখানে কি আছে? শূন্য। শূন্য থাকলে আমি বলেছিলাম সে ঘর নিতে হয় না। তাহলে এ ঘর নেবো না। তাহলে নেবো না যখন চিকে দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। পরিষ্কার? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 2205, 10, তাই তো? তাহলে এটাকে আরেকটু ছোট করা যায়। কিভাবে ছোট করা?
এটা তো হয়েছে কথায় লেখা, কিন্তু এটা আমাদের বলতে একটু অসুবিধা হচ্ছে, মানে বড় জিনিস। তাহলে এটাকে একটু ছোট করা যায় কিভাবে দেখো, এই 2 মানে কি লেখা যায়, 2 লেখা যায়। 2 মানে কি লেখা যায়, 2। আর হাজারকে শর্ট করা যায় না, হাজারকে ছোট তো করা যায় না, হাজার মানে হাজার। পরিষ্কার? তাহলে এটা 2 মানে কি, 2 লেখা যায়। হাজার মানে হাজারও পাল্টানো দেন, তাই 2 মিলে 2। আর হাজারকে শর্ট করলে শর্ট তো করা যায় না, তাহলে যা আছে তাই। এই 2কে কি লেখা যায়, ছোট করে 2 লেখা যায়। পরিষ্কার? এই 2 তো হয়ে গেছে, 2টা কি হলো, 2। আর 100টাকে শর্ট করলে কি হয়, 100। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এটা কি, 5 10। তুমি ছোটবেলার থেকে পড়ে আসছো, 5 10কে কি 50, তাহলে এটা মানে কত, 50। পরিষ্কার? এখান থেকে কিন্তু আছে 5 10কে 50, 5 10 51, এখান থেকে কিন্তু হয়। তাহলে এটা বোঝা গেল। তো মানে ওপরেরটাও কিন্তু ঠিক, কিন্তু নিচেরটা কি, ওপরেরটা তুমি যদি বলো 2000 200 5 10, একটু বড় মতো লাগছে শুনতে, তাহলে ওটাকে একটু ছোট করে নিলাম। কি, 2 মানে 2, হাজার মানে হাজার, 2 মানে 2, শত মানে 100, মানে ছোট করলে তাই হয়, শত মানে 100 বলা যায়। আর 5 10কে 50, তোমরা জানো এগুলো। তাহলে 2200 5 10 এটাও বলতে পারি, অথবা 2250, যে কোনো একটা বলতে পারি। পরিষ্কার? তাহলে বোঝা গেল। তাহলে নিচের ওপরেরটাও কিন্তু লিখলে ঠিক, নিচেরটাও লিখলে ঠিক। তোমরা সবসময় নিচেরটা লেখার চেষ্টা করবে, কেন, এটা ব্যবহার করা হয়। তুমি বাজারে গিয়ে এইটা বললে কিন্তু অনেকে বুঝতে পারবে না, 2205 10 টাকার মাছ দাও, বুঝতে পারবে না বেশিরভাগ লোক। তাহলে তুমি এইটাই বলবে, তুমি এইটাই বলো বেশিরভাগ, 2250 টাকার মাছ দাও। তাহলে সোজা ভাষায় বুঝে যাবে। তাহলে আমি সবসময় কি, প্রচলিত ভাষায় ব্যবহার করবো, মানে আশেপাশে আমরা লোককে বোঝানোর জন্য যা ব্যবহার করি, তাই তো। তুমি এটা তো ব্যবহার করো না, তুমি কি 5 10 টাকার মাছ দিতে বলো, বলো না, তুমি বলো 50 টাকার মাছ দাও। তাহলে আমরা সবসময় প্রচলিত ভাষা নেবো, মানে মানুষের যাতে বুঝতে সুবিধা হয়। এখানেও তাই। তাহলে উপরেরটাও কিন্তু ভুল না, উপরেরটাও ঠিক নিচেরটাও ঠিক, তোমার এইবার যেটা মনে ধরে তুমি সেটা করবে। তাহলে এটা বোঝা গেল। এইবার আমরা এই অঙ্কটা নেবো, তাহলে এটা মুছে দিলাম। আমরা কিন্তু এইবার এই অঙ্কটা লিখে নিলাম। পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এইভাবে থাকবে, কোন অঙ্ক, এইটা এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক, কি বলছে দেখো, 1 3 5 0 কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো, তাই তো। কি বলছে, 1 3 5 0 কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো। তাহলে চলো লেখা যাক। তাহলে এখানে দেখো, এইটাকে আমার কি করতে হবে, কাঠিতে বল সাজাতে হবে, আর কি করতে হবে, কথায় লিখতে হবে। কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে চলো এটা আমি প্রথমে লিখে নিই, 1 3 5 0 লিখে নিই এখানে, 1 3 5 0 পরিষ্কার লিখে নিলাম। এইবার দেখো, এই এক একটাকে কি বলা হয়, অঙ্ক বলা হয়। তাহলে অঙ্ক কি, নিজের বাড়িতে থাকবে, মানে ঘরের নাম লিখতে হবে। তাহলে ঘরের নাম কি, সবসময় এই দিক থেকে লিখতে হয়। তোমাদের কিন্তু আগের দিন আমি বলে দিলাম যে তুমি তো নিজের বাড়ি থাকো, তাহলে এইটাও কি, এটা একটা অঙ্ক। তাহলে এও তো নিজের বাড়ি থাকবে, লোকের বাড়ি থাকবে না, তাই তো। তাহলে এটা এক একটা অঙ্ক, এটা অঙ্ক, এটা অঙ্ক, এটা অঙ্ক, এটা অঙ্ক, তাই তো। তাহলে এগুলো সব অঙ্ক। তাহলে অঙ্কে কি, নিজের বাড়ি থাকবে, তাহলে বাড়ির নাম লিখতে হবে উপরে। কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে এটা কি ঘর, একক, দশক, শতক, হাজার, এগুলো তোমরা জানো, 3তে করে এসেছিলে। একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, এগুলো তোমরা জানো, সিম্পল জিনিস। পরিষ্কার? এগুলো তোমরা জানো। এইবার দেখো, এটা তো আমরা করলাম, কিন্তু আমাকে কি বলছে, কাঠিতে বল সাজাতে হবে। তাহলে চলো বল সাজানো যাক। তাহলে কাঠি কিরকম হয় দেখতে, এই লম্বা দাগগুলোর কি বলে, কাঠি বলে। পরিষ্কার? তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, আর এর জন্য একটা কাঠি। আরো যদি থাকতো তাহলে আরো কাঠি টানতাম। এইবার কি, কাঠিতে হয়ে গেছে, এবার কি, বল সাজাতে হবে। তাহলে চলো বল সাজানো যাক। এটা কত, শূন্য। শূন্য মানে কি, একটাও বল হয় না। তাহলে এটা তো হয়ে গিয়েছে। এর পরেরটাই আছে, তুমি কিন্তু বল এই দিক থেকেও বসাতে পারো, এই দিক থেকেও, কোনো যায় আসে না, তোমার যেদিক থেকে সুবিধা সেদিক থেকে বসাবো। তাহলে এখানে কত, শূন্য। শূন্য মানে একটাও বলা হবে না। তাহলে এরপরে কোনটা, এইটাই আসে যাক। কি বলছে, 5 মানে কটা বলা হবে, 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোন, এইটা। এখানে দেখো কত বলছে, 3 মানে কটা বলা হবে, 3টে। তাহলে 1 2 3, পরিষ্কার? এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এখানে দেখো কটা বল, একটা লিখলাম, তাই তো। তাহলে এটা আমি একটু ছোট করে দিলাম। এইবার দেখো, উপরে এটা লিখলে ভালো দেখাচ্ছে না, এটা তুমি নিচেও লিখতে পারো, কোনো যায় আসে না। উপরে লিখলেও কিন্তু ঠিক, নিচে লিখবে একটু ভালো দেখায়। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এটা, তাহলে এটাকে আমরা কাঠিতে বল তো সাজিয়ে ফেললাম, এই তো সাজালাম। এবার কি বলছে, কথায় লেখো। কথায় মানে কি, বানান করে লেখা, তাই তো। তাহলে বানান করে কোন দিক থেকে লিখতে হয় তোমরা জানো, এই দিক থেকে লিখতে হয়। পরিষ্কার? তাহলে বানান করে লিখতে গেলে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে চলো করা যাক। তাহলে দেখো, আমি কি বলেছিলাম, আগে নিজের নাম, তারপর ঘরের নাম। ঘরের নাম কোনগুলো, এইগুলো, হাজার। আর শতকের ঘরে কি নিতে হয়, শত। দশকের ঘরে 10, আর এককের ঘরে কিছু নিতে হয় না। পরিষ্কার? তাহলে এটা কত বোঝাচ্ছে দেখো, আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কত, নিজের নাম। নিজের নাম কত, 1। তাহলে এখানে কি লিখবো, 1। আগে নিজের নাম, তারপর ঘরের নাম। ঘর কত, হাজার।
একদম দেখে দেখে আগে নিজের নাম তারপর ঘরের নাম। নিজের নাম কত? 1, তারপর ঘরের নাম কি? 1000 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এটা কত দেখো, কত এখানে 3। তাহলে আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 3। তাহলে এখানে কি লিখবো? 3। পরিষ্কার। নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম? ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত। সিম্পল জিনিস। এটা হয়ে গেছে দেখো। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এটা কত? আগে নিজের নাম তারপর ঘরের নাম। এটা কত? 5। তাহলে এখানে নিজের নামটা আগে লিখে নিই। 95 আকার 5 লিখলাম। তাহলে আগে নিজের নাম হয়ে গিয়েছে। এবার কি ঘরের নাম? ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10। পরিষ্কার। এখানে কিন্তু এর তলায় চলে গিয়ে একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, যেন একটা কাঠিরে আর একটা কাঠির তলায় না যায়, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। পরিষ্কার। এইবার দেখো এটা হয়ে গিয়েছে। আগে নিজের নাম 5, আর এটা কিসের ঘরে? দশক, মানে 10 নিতে হবে। নিলাম। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো কত আছে? শূন্য। শূন্য থাকলে আমি পরিষ্কার বলছি সে ঘর নিতে হয় না, তাহলে শূন্য আছে, তাহলে এই ঘর নেবো না, তাহলে চিকে। পরিষ্কার। তাহলে তাহলে এতক্ষণ ধরে কি বুঝলাম? এটাকে কথায় তো লিখে নিলাম, তাই তো। এটা তো শূন্য। শূন্য থাকলে সে ঘর ধরতে হয় না, ওই জন্য চিকে দিয়ে রাখলাম। তাহলে এটাও কিন্তু ঠিক। কিন্তু এখানে দেখো 1305 অনেক বড় লাগছে শুনতে। তাহলে একটু ছোট করি। কি করবো তোমরা বুঝে গেছো। এটা তো অনেক বড় লাগছে। তুমি ধরো বাজারে বাজার করতে গিয়েছো, তাহলে তুমি বলবে 1305 আমাকে জিনিস দাও, বলবে না তো। তাহলে একটু ছোট করতে হবে। তাহলে ছোট কিভাবে করা যায় দেখো। এক মানে তো এক, এ তো ছোট করা যায় না, তাহলে এক মানে একই থাক। এই তো। হাজার মানে হাজার, এও তো ছোট করা যায় দেখে দেখে। এক মানে এক, এ তো ছোট করা যায় না। দুইকে দু করা যায়। এক মানে এক, ও ছোট করা যায় না। হাজার মানে হাজার। পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এটা। তাহলে 3 মানে 3, তিনকে কিন্তু ছোট করা যায় না। কিন্তু শত মানে কি? 3 মানে তো 3, কিন্তু শতকে ছোট করা যায়। শত মানে কি? 100। এই তীর চিহ্নগুলো মানে এই তীর চিহ্নগুলো কিন্তু বোঝানোর জন্য, মানে দেখে দেখে এর জায়গায় এ, এর জায়গায় এ, এর জায়গায় এ, এর জায়গায় এ। পরিষ্কার। তাহলে 3 মানে 3, কিন্তু শতকে ছোট করলে কি হয়? 100 হয়। এবার দেখো এর পরেরটা দেখো, তোমরা বুঝে গেছো কি করবো। এটা কি? 5 10। তো তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো 5 10 কে 50। তাহলে এটাকে আমি ছোট করে কি লিখতে পারি? 50। তাহলে কি লিখবো? 50। পরিষ্কার। বোঝা গেল। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, একদম যেরকম দেখাচ্ছে এইভাবে কিন্তু আসবে। তাহলে এইভাবে কিন্তু তোমাকে পরীক্ষায় হ্যান্ডেল করতে হবে প্রশ্ন পড়লে। তাহলে এটাকে উপরেরটা লিখলেও কিন্তু ঠিক, নিচেরটাও লিখলেও ঠিক, তাহলে যে কোনো একটা করবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 1305 এটাও বলতে পারি, আবার কি বলতে পারি? 1350, যে কোনো একটা বললে হবে। পরিষ্কার। তাহলে একদম কিন্তু দেখে দেখে একের জায়গায় 1000 করতে হাজার। 3 মানে 3, তিনকে কিন্তু ছোট করা যায় না, দুইকে ছোট করা যায়। দুইকে কি বলা যায়? দু। শতকে কি বলা যায়? 100। আর 5 10 মানে কি? 50। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো 5 10 কে 50। তাহলে বোঝা গেল এটা। তাহলে 3-এর দাগ মানে এরপরে অঙ্কটা লিখে নেওয়া যাক। এটা আমি মুছে দিলাম। কিন্তু এই অঙ্কটা মানে এই অঙ্কটা পরীক্ষায় কিভাবে আসবে সেটা কিন্তু লিখে নিলাম। কোন অঙ্কটা লিখলাম? এইটা। এইটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো করা যাক। কি বলছে দেখো, পরীক্ষা কিন্তু যেইভাবে দেখাচ্ছে এইভাবে থাকবে। তাহলে কি বলছে দেখো, 2103-কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো, তাই তো। তাহলে এটাকে কাঠিতে বল সাজাতে হবে আর কি কথায় লিখতে হবে। তাহলে চলো বল সাজানো যাক। তাহলে প্রথমে কত আছে? 2103। এটা আমি লিখে নিই 2103। পরিষ্কার। এইবার দেখো এটাকে এক একটাকে কি বলে? অঙ্ক। তাহলে অঙ্ক তো যার বাড়ি থাকবে না, নিজের বাড়ি থাকবে, তাহলে ঘর লিখতে হবে এরকম। এটা তো অঙ্ক, তাহলে অঙ্কের ঘর লিখতে হবে, তাই তো। অঙ্ক তো যার তার বাড়ি থাকবে না, তুমি তো লোকের বাড়ি থাকবে না, তাই এখানেও তাই অঙ্ক তো যার তার বাড়ি থাকবে না, মানে নিজের বাড়িতেই থাকবে। তাহলে বাড়ির নাম লিখতে হবে। তাহলে বাড়ির নাম কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। তাহলে এটার নাম কি? একক। তারপর এটার নাম কি? দশক, তোমরা জানো এগুলো। এটার নাম কি? শতক। এটার নাম কি? হাজার। তোমরা জানো এইগুলো। পরিষ্কার। এইবার দেখো এটা তো করলাম। তাহলে আমার প্রথম কাজ কমপ্লিট। এবার কি বলছে? কাঠিতে বল বসাও। তাহলে চলো প্রথমে কাঠি বসিয়ে নিই। তাহলে কাঠি কিরকম হয় দেখতে? এইরকম, তাই তো। এইরকম হয় কাঠি দেখতে, তোমরা জানো, তাই তো। কাঠি তো বসানো হয়ে গেছে। কাঠি এই লম্বা লম্বা দাগগুলোর কাঠি বলে। এবার কি বলছে? বল বসাও। বল মানে কি? গোল গোল। তুমি এদিক থেকেও বসাতে পারো, এদিক থেকেও বসাতে পারো, কোনো যায় আসে না। তাহলে এটা দেখো কত, এখানে 3, মানে কটা বলা হবে? 3টে। 1 2 3। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। এখানে দেখো শূন্য। শূন্য মানে একটাও বল হবে না, তাহলে এটা চলে গেল। তারপরে কোনটা? এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কত আছে? 1। তাহলে 1 মানে কটা বল হবে? একটা বল। সিম্পল জিনিস। বোঝা গেল এটা। এবার দেখো এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো কটা বল? দুটো। তাহলে এখানে 1 2 কটা বল হয়েছে? দুটো। পরিষ্কার। তাহলে এটা কি? আমরা কাঠিতে বল সাজিয়ে লিখে নিলাম। পরিষ্কার। এবার কি করবো? এটাকে কথায় লিখবো, তাই তো। কথায় মানে কি? বানান করে লেখা। তাহলে চলো বানান করে কোন দিক থেকে লিখতে? এই দিক থেকে, তাই তো। তাহলে বানান করে লিখতে গেলে কি? আগে নিজের নাম তারপর কি? ঘরের নাম। তাহলে এখানে দেখো এটা কত? 2। এটা নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 2। তাহলে এখানে লিখি আমি 2।
যার জিনিস তার তলায় লেখার চেষ্টা করবে, এটা এর তলায়, তাহলে বুঝতে সুবিধা হয়। আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে 2 করতে 2, নিজের নাম তারপর কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার, তাহলে এখানে কি লিখবো হাজার। পরিষ্কার? এবার দেখো এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, তাহলে আগে কি নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে নিজের নাম কি 1, তাহলে এখানে কি লিখবো 1। পরিষ্কার? তাহলে নিজের নাম হয়ে গেছে, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি শতক, শতকের ঘরে কি নিতে হয় শত, তাহলে এখানে কি নেব শত। পরিষ্কার? তাহলে এটাও হয়ে গেছে, এরপরে কি এইটা, এখানে দেখো কত, এখানে শূন্য, শূন্য থাকলে নিতে হয় না, তাহলে এটা আমি বাদ দেবো। এটা হয়ে গেলে কোনটা এইটা, তাহলে এখানে দেখো এটা তো শূন্য, শূন্য থাকলে সে ঘর নিতে হয় না, তাহলে বাদ চলে গেল, তাহলে এইটাও বাদ, তাহলে এরপরে কোনটা যাবো এইটা। তাহলে এখানে দেখো কত আছে, এখানে 3, আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে এখানে কত 3, তাহলে এখানে আগে নিজের নামটা লিখে নিই, তয়সি দুন্দানো 3। পরিষ্কার? নিজের নাম লিখে নিলাম, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি একক, কিন্তু এককের ঘরে তুমি জানো কিছু নিতে হয় না। পরিষ্কার? তাহলে এইটাই উত্তর। তাহলে কি 2103। পরিষ্কার? এবার দেখো এটাকে ছোট করা যায় কিনা, তোমরা বুঝে গেছো ছোট করা যায় কি, 2কে কত লেখা যায় 2 লেখা যায়, 2কে কি লেখা যায় 2, হাজার মানে হাজার, হাজার মানে তো হাজার, 2কে 2 লেখা যায়, 2কে 2 লেখা যায়, ছোট করা যায়, হাজার মানে হাজার, হাজারকে কিন্তু ছোট করা যায় না। পরিষ্কার? 1 মানে 1, 1কে তো ছোট করা যায় না, যেগুলো ছোট করা যায় করবো, আর না করা গেলে সেগুলোই থাকবে। 1 মানে 1 ছোট করা যায় না, কিন্তু শতকে ছোট করা যায়, শতকে কি করা যায় 100। পরিষ্কার? চিকে মানে তো ধরতে হয় না, তাহলে ও বাদ দিয়ে দিলাম, তাহলে এইটা 1 মানে 1, শত মানে 100, মানে ঝাড়, এই তীর চিহ্ন মানে বোঝাচ্ছে ঝাড় জায়গায় সে, 1 মানে 1, শত মানে 100। তাহলে চিকে করতে গেলে চিকে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আর 3 মানে তো 3, 3 মানে কিন্তু ছোট করা যায় না। পরিষ্কার? তাহলে এটা আমরা উপরেরটাও লিখতে পারি, নিচেরটাও লিখতে পারি, যেটা খুশি লিখে দিতে পারি। পরিষ্কার? তাহলে আমি কি লিখতে পারি 2103, এটাও বলতে পারি, আবার কি বলতে পারি 2103, যে কোনো একটা বলতে পারি। তুমি দেখো তুমি এই নিচেরটাই বলো বেশিরভাগ সময় বাড়িতে 2103। পরিষ্কার? তাহলে তোমরা সবসময় এইটা লেখার চেষ্টা করবে, কিন্তু দুটো উত্তরই কিন্তু ঠিক, কিন্তু তুমি যেটা বুঝতে তোমার সুবিধা হয় সেটাই করবে। তাহলে হয় উপরেরটা লিখবে নয় নিচেরটা, বোঝা গেল এটা? তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা, এই অঙ্কটা লিখে নিলাম। পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এইভাবেই থাকবে। তাহলে চলো করা যাক, কি বলছে দেখো, 8139কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো। তাহলে চলো প্রথমে এইটাকে আমার কি সাজাতে হবে, কাঠিতে বল সাজাতে হবে। তাহলে এটা আমি লিখে নিই, কত 8139, তাহলে লেখা যাক। তাহলে 81, একটু বড় বড় করে লিখি, 8139 লিখে নিলাম এটা। এবার কি এগুলোকে অঙ্ক বলে, তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে, কোন দিক থেকে লিখতে হবে, এই দিক থেকে। তাহলে এটার নাম কি হয় একক, একদম সবকটা অঙ্ক একই রকম, একটা যদি বুঝতে পারে সব বুঝতে হবে। তাহলে একক, তারপর দশক, তারপর শতক, তারপর কি হয় শতকের পর হাজার, তোমরা জানো এইগুলো, তাই তো? তাহলে আমার প্রথম কাজ কমপ্লিট। তাহলে এইবার আমরা কি করব, কাঠি বসাবো, তাই তো? তাহলে কাঠি বসানো যাক, চলো। তাহলে প্রথমে এইগুলোর কাঠি বলে এরকম, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা। পরিষ্কার? তাহলে আমরা কাঠি বসিয়ে নিলাম। এবার কি বসাবো, বল। তাহলে বল কিরকম হয় তোমরা জানো, গোল গোল। তাহলে এখানে কটা বল বলছে, 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আমি কিন্তু বারবার বলছি, বল কিন্তু তুমি যেদিক থেকে বসাতে পারো, এদিক থেকেও অথবা এদিক থেকেও। তাহলে পরিষ্কার? তাহলে এখানে দেখো কত আছে, এখানে 9, তাহলে এই 9 লিখলাম, বোঝা গেল? তাহলে 9টা বল, এখানে কত 3, তাহলে এখানে কটা বল হবে 3টে, তাহলে 1 2 3, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, এখানে কটা বল, একটা, তাহলে লিখলাম। এখানে দেখো এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা, এইটা, তাহলে এখানে কটা বল বলছে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা 3তে করে এসেছিলে, ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না। তাহলে আমার কাঠিতে তো বল সাজানো হয়ে গেছে, এবার কি করবো, কথায় লিখবো। কথায় মানে কি, বানান করে লেখা। পরিষ্কার? তাহলে এটাকে বানান করলে দেখো কি হবে, তোমরা জানো বানান করতে গেলে মানে কথায় লিখতে গেলে এই দিক থেকে লিখতে হবে। পরিষ্কার? তাহলে কথায় লিখতে গেলে কি, আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কি 8, তাহলে এখানে কি লিখবো প্রথমে 8। পরিষ্কার? এবার নিজের নাম তো হয়ে গেছে, নিজের নাম 8, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার, এখানে কি লিখবো হাজার। পরিষ্কার? তাহলে এটার জন্য এইটা, তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, তাহলে আগে নিজের নাম, নিজের নাম কি 1, তাহলে এখানে কত লিখবো 1, আগে নিজের নাম লিখলাম, তাই তো? এবার কি নিজের নাম হয়ে গেছে, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি শতক, শতকের ঘরে কি নিতে হয় শত, তাহলে এখানে কি নেবো শত। পরিষ্কার? তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা নিতে হয়, এটা তো হয়ে গেছে, এরপরে কোনটা নেবো, এইটা। তাহলে এটার নাম কি, আগে নিজের নাম তারপর ঘরের নাম, নিজের নাম কি 3 লিখলাম, নিজের নাম নিয়ে নিলাম। এইবার কি ঘরের নাম, ঘরের নাম কি, আগে নিজের নাম 3, তারপর কি ঘরের নাম, ঘরের নাম কি দশক, দশকের ঘরে কি নিতে হয় 10, তাহলে এখানে কি নেব 10। পরিষ্কার? মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, তাহলে এখানে দেখো আগে নিজের নাম তারপর ঘরের নাম, কত এখানে 9, তাহলে এখানে আগে নিজের নামটা লিখে নিই 9।
পরিষ্কার। এইবার দেখো নিজের নাম হয়ে গেছে, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি একক, এককের ঘরে কিছু নিতে হয় না, পরিষ্কার। এইবার দেখো এটা তো বললাম 8103.9 বললাম তো এটা, কিন্তু এটা তো একটু বড়, তাহলে এটাকে আমরা ছোট করতে পারি। কিভাবে ছোট করতে পারি দেখো, তোমরা বুঝে গেছো কিভাবে, এটাকে তোমরা বলো দেখো 3-10-9, এটাকে তোমরা ছোট ভাষায় বলো 3-10-9, 3-10-9 কত 39, 3-10-9 কত 39, তাহলে এইটাকে আমি ছোট করে কি লিখতে পারি 39, তাহলে 39, বানানগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা জানো, দীর্ঘ দন্তন্য চলাইলে হচ্ছে তাহলে 40, তাই তো। তাহলে এটাকে এই 3-10-9টাকে ছোট করে লিখলে কি হয় 39, পরিষ্কার। তাহলে এটাকে ছোট করে আমি এইটা লিখতে পারি। আর শত মানে তো 100 লেখা যায়, তাই তো, শতকে ছোট করে কি লেখা যায় 100, আর কিছু ছোট করা যায়, 1 মানে তো ছোট করা যাবে না, 1000 মানে 1000 ছোট করা যাবে না, 8 মানে 8 ছোট করা যাবে না, তাহলে আমি কিন্তু উপরেরটাও লিখতে পারি নিচেরটাও লিখতে পারি, মানে কি 8103.9 বলতে পারি, আবার কি বলতে পারি 8139, যে কোনো একটা বলতে পারি। মানে কি করলাম এখানে, উপরেরটা তো বড়, তাহলে একটু ছোট করলে সুবিধা। কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কি বড় জিনিস নিয়ে যেতে ঝামেলা, তাহলে ওটাকে আমরা কি করি ছোট করে টুকরো টুকরো করে অন্য জায়গায় নিয়ে যাই, এখানেও তাই, এটা তো বড় জিনিস, তাহলে এটাকে ছোট করলে কি হবে 3-10-9, ছোটবেলার থেকে পড়ে আসছো তোমরা, 3-10-9 কি বলে 39, তাহলে এইটা লিখলাম। আর এই শতকে ছোট করলে কি হয় 100, 1 মানে 1 এর তো ছোট করা যায় না, 1000 মানে 1000, 8 মানে 8, এগুলোও যদি ছোট করা যেত করতাম, কিন্তু ছোট তো করা যাচ্ছে না, তাহলে করবো না। তাহলে এটা কি 8103.9 বলতে পারি, আবার কি বলতে পারি 8139 বলতে পারি, বোঝা গেল এটা। তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম, কিন্তু পরে অঙ্কটা তুলে নিলাম, মানে কোন অঙ্কটা, এই অঙ্কটা তুলে নিলাম, এইটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো কি বলছে পড়া যাক, 1933কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো। তাহলে চলো এটাকে আগে কি বলছে, কাঠিতে বল সাজাতে হবে আর কথায় লিখতে হবে, তাই তো। তাহলে এটা আমি আগে লিখে নিই, কত আছে প্রথমে 1933 লেখা যাক, 19, একটু বড় করে লিখে 1933, পরিষ্কার। তাহলে এক একটাকে কি বলে অঙ্ক বলে, তাহলে তোমরা বুঝে গেছো কি এটা তো অঙ্ক, তাহলে অঙ্ক তো নিজের বাড়িতে থাকবে, তার মানে ঘরের নাম লিখতে হবে, তাই তো। তাহলে ঘরের নাম কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, মানে উল্টো দিক থেকে। তাহলে এটার নাম কি হয় একক, তারপর কি হয় এককের পর দশক, দশকের পর কি হয় শতক, পরিষ্কার। শতকের উপর কি হয় হাজার, তাহলে এখানে কি হবে হাজার, পরিষ্কার। তাহলে আমরা তো প্রথম কাজ করে নিলাম, তাই তো। এবার কি বলছে কাঠিতে বল সাজাতে, তাহলে এইটা আগে করি তারপর নিচেরটা করবো। কথাই মানে তো আমরা জানি বানান করে লিখতে হয়, কিন্তু কাঠিতে বল সাজাতে বলেছে, তাহলে আগে বলটা সাজিয়ে নিই। তাহলে কাঠিতে আগে কাঠিটা টানি, তাহলে এখানে কাঠি টানি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, পরিষ্কার। তাহলে কাঠি আমরা টেনে নিলাম। এবার কি বসাবো বল, তাহলে বল বসানো যাক। দেখো এখানে কত বলছে 3, মানে কটা বল 3টে, 1 2 3। বল বসানোর কিন্তু কোনো নিয়ম নেই, তুমি যেদিক থেকে খুশি বসাতে পারো, এদিক থেকেও বসাতে পারো, এদিক থেকেও, আমি ইচ্ছা মতো বসাচ্ছি, এই দিক থেকে বসাচ্ছি। তাহলে এখানে কত বলছে 3, মানে 3টে বল, এখানে কত 3টে, এটা তো হয়ে গেছে, এরপর কোনটা এটা, তাহলে এখানে কটা বল 3টে, তাহলে 1 2 3, এখানে কটা বল কত, এখানে 9, মানে 9টা বল, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9টা বল হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কটা বল একটা, পরিষ্কার। তাহলে কাঠিতে তো বল আমরা সাজিয়ে নিলাম, এবার কি করবো কথায় লিখবো, কথায় মানে কি বানান করে লিখতে হবে। তাহলে চলো বানান করে কোন দিক থেকে লিখতে হয় এই দিক থেকে, তাই তো। তাহলে প্রথমে আগে আমি বলেছিলাম বানান করে লিখতে গেলে মানে কথায় লিখতে গেলে এই দিক থেকে লিখতে হয়, তাই তো। তাহলে এখানে কত আছে, প্রথমে আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে নিজের নাম কত 1, তারপর ঘরের নাম, ঘরের নাম কি 1000, তাহলে 1000, তাহলে লেখা যাক, একদম ঝাপ তলায় তার লিখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আগে নিজের নাম, নিজের নাম কত 1 লিখলাম। আগে জিজ্ঞাসা করলে তোমাকে কি বলো, তুমি আগে নিজের নাম বলো তারপর বাড়ি কোথায় সেটা বলো, এখানেও তাই, আগে নিজের নাম দেবো তারপর কি ঘরের নাম, মানে বাড়ি কোথায়, আগে নিজের নাম কি 1, তারপর ঘরের নাম, ঘরের নাম কি 1000, তাহলে এখানে কি লিখবো 1000, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে আগে কি হবে নিজের নাম, নিজের নাম কত 9, তাহলে এখানে কি লিখবো 9, পরিষ্কার। এটা তো বোঝা গেল আগে নিজের নাম, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি শতক, শতকের ঘরে কি নিতে হয় শত, তাহলে এখানে কি নেবো শত, পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে আগে কি নিজের নাম, নিজের নাম কত 3, প্রত্যেক অঙ্কে একই, এটা হয়ে গেলে এইটা, তারপরে হয়ে গেলে এটা, তাই তো। এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে আগে কি নিজের নাম, নিজের নাম কি 3, তাহলে এখানে কি নেবো 3, পরিষ্কার। তাহলে নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি দশক, দশকের ঘরে কি নিতে হয় 10, তাহলে এখানে কি লিখবো 10, পরিষ্কার, বোঝা গেল। এইবার দেখো এটা তো হয়ে গেছে। এরপরে কি এইটা, তাহলে এটা কি আগে নিজের নাম, নিজের নাম কি 3, পরিষ্কার। আগে নিজের নাম, আগে নিজের নাম তারপর ঘরের নাম, ঘরের নাম কি একক, এককের ঘরে কিছু নিতে হয়, নিতে হয় না, তাহলে এইটাই শেষ, বোঝা গেল। এইবার দেখো এখানে ছোট করা যায় কিনা দেখো কোনো জিনিসটাকে, দেখো 1 মানে 1 ছোট করা যায় না, 1000 মানে 1000 ছোট করা যায় না, 9 মানে 9 ছোট করা যায় না, কিন্তু শত মানে ছোট করা যায়, শতকে কি লেখা যায় 100 লেখা যায়, পরিষ্কার।
মানে যেটা ছোট করা যায় ছোট করবো, আর যদি না করা যায় তা যায় না, না করা যায় তা ওইভাবে থাকবে পরিষ্কার। এটা তো অনেক বড়, 1903 তাই তো, এটা অনেক বড়, বলতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি একটু ছোট করে নিই। এক তো ছোট করা যায় না, হাজারও ছোট করা যায় না, নয় মানে নয়, শত মানে ছোট করা যায়, শত মানে কি শো, তালবস্য লিখলে হবে, তালবস্য সহকার লিখলে হবে, শো বানান কিন্তু দুটো হয়, এক হয় শুধু তালবস্য আর এক তালবস্য সহকার, তাহলে যে কোনো একটা লিখতে পারে। এইবার দেখো পরেরটা কিন্তু মজার জিনিস, দেখো এটা 3, 10, 3 তাই তো, এখানে কিন্তু বোঝা যাচ্ছে আমার হাতের লেখা একটু খারাপ, তাও দেখো এখানে এটা কত 3, 10, 3 তাই তো, 3, 10, 3 তা 3, 10, 3 মানে কি 33। তোমরা ছোটবেলার থেকে পড়ে আসো কিন্তু 3, 10, 3 মানে কি 33, তাহলে এটাকে ভালো ভাষায় মানে ছোট করে লিখলে কি হবে 33। বানানটা কিন্তু তোমরা একটু তোমার বানানগুলো দেখে রাখবে, তয়কার তয়রা ফলে হচ্ছে তালবস্য তাই তো 33, বোঝা গেল। তাহলে এটা, তাহলে এটাকে আমি মানে যেটা ছোট করা যায় করবো, আর না গেলে ওইভাবেই থাকবে। তাহলে এটা কত 3, 10, 3 মানে কি ছোট করলে কি হয় 33। তাহলে এটাকে আমরা কি বলতে পারি 1000, 900, 3, 10, 3ও বলতে পারি, আবার কি বলতে পারি 1933, যে কোনো একটা বলতে পারি পরিষ্কার। তাহলে কিন্তু এইরকম ভাবে তুমি করবে। তোমরা সবসময়, আমি বারবার বলছি, এই ধরনের বাড়ির ধারে মানে কোনো বাড়িতে ধরো প্রচলিত ভাষায়, তার মানে কারোর সাথে কথা বলতে গেলে যেসব ভাষা ব্যবহার করো, অঙ্কেও কিন্তু সেই সব ভাষা ব্যবহার করবে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার, তাই তো। তাহলে উপরেরটাও কিন্তু ঠিক, নিচেরটাও ঠিক, যে কোনো একটা করবে। তাহলে এটা বোঝা গেল, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম, মানে কোন অঙ্কটা, আগে তো আমরা করলাম 33 পাতা, মানে এই পৃষ্ঠাটা করলাম, এইবার আমরা এই কটা মানে এইটা করলাম, তো মানে এই অঙ্কটা এইভাবে থাকবে পরীক্ষায় গিয়ে, এই প্রথম অঙ্ক এই যে অঙ্কটা আছে কিন্তু এইভাবেই থাকবে। তাহলে চলো কিভাবে করা যায় দেখি। কি বলছে, তোমরা কিন্তু পরীক্ষায় তো মানে বাড়িতে করার সময় এইভাবে প্র্যাকটিস করবে, কিন্তু নাই তো কিন্তু পরীক্ষায় করতে পারবে না। তাহলে এইভাবে করলে তুমি তার মানে সব অঙ্ক তুমি বুঝতে পারবে। তাহলে দেখো এখানে কি বলছে, দেখো কি বলছে, অঙ্কটাকে পড়া যাক, কোন অঙ্কটা করছি আমরা, এই অঙ্কটা। তাহলে চলো করা যাক। কি বলছে দেখো, আগে কিন্তু পড়তে হয় ভালো করে। কি বলছে, 1185কে কাঠিতে বল সাজিয়ে সংখ্যায় লেখো, তাই তো। তাহলে কি বলছে, কাঠিতে বল সাজিয়ে সংখ্যায় লিখতে হবে, তার মানে কাঠিতে আগে বল সাজাতে হবে, এরকম কাঠি টেনে তুলে বল সাজাবো, আর তারপর কি লিখবো সংখ্যায়। সংখ্যায় মানে কি 1, 2, 3, 4 করে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক, আগে দেখি আমি কি করতে পারি। দেখো কি বলছে, আগে কিন্তু পড়তে হয় ভালো করে। দেখো এখানে কি বলছে, 1185, তাই তো। তাহলে মেন অঙ্ক কিন্তু এইগুলোই, তাই তো। কি বলছে 1185, তাহলে মেন অঙ্ক কিন্তু এইটা, তাই তো। তাহলে দেখো এখানে কি করা যায়, সবসময় তুমি এই দিক থেকে পড়ার চেষ্টা করবে। তাহলে এটা দেখো কত, এটা 1, তাহলে 1 দেখতে কিরকম হয়, আমি কিন্তু সবসময় সংখ্যায় অথবা অঙ্কে লেখার চেষ্টা করবো, তাই তো। সংখ্যা আর অঙ্ক কিন্তু দুটো আলাদা জিনিস, কিন্তু বলার সময় আমরা বোঝার সুবিধার্থে এক জিনিস হিসেবে ধরতে পারি, কিন্তু দুটো জিনিস আলাদা, তোমরা জানো এগুলো। তাহলে এটা কত, আমি সবসময় এই দিক থেকে পড়বো। তাহলে এটা কত 1, তাহলে 1 দেখতে কিরকম হয়, এই লিখলাম। 1 দেখতে কিরকম হয়, এই লিখলাম। এবার দেখো 1 মানে 1 দেখতে কিরকম হয়, এইরকম লিখলাম। এবার এটা দেখো, একের পর কি হাজার, তা হাজার মানে কি ঘরের নাম, তাহলে ঘরের নাম নিয়ে আগের দিনে আমি বলে দিলাম, কিচ্ছু করতে হয় না, যা থাকবে তাই। তাহলে ঘরের নাম, তাহলে এটা নিয়ে আমার মাথা ভাঙার কোনো দরকার নেই, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা নিয়ে আমি কিছু করবো না। তাহলে এরপরে কি আছে দেখো এখানে 1, তাহলে 1 দেখতে কিরকম হয়, এইরকম। তারপর কি আছে শত, শত মানে কি শতক, তাহলে এটাও কি ঘরের নাম, তাহলে এটাও নিয়ে আমি কিছু করবো না। তারপরে প্রথমে এইটা, তাহলে 1 দেখতে কিরকম হয়, এই বুঝতে পারো না। এখানে দেখো প্রথমে কি 1, 1 মানে কিরকম হয়, এরকম হয় দেখতে, তাহলে লিখলাম। তারপরে একের পরে কি আছে হাজার, হাজারটা কি ঘরের নাম, ঘরের নাম নিয়ে আমি ভাববো না, যা আছে তাই, তাহলে ঘর করতে ঘর থাক। এরপরে কি এইটা, তাহলে 1, 1 দেখতে কিরকম হয়, এই লিখলাম। এবার দেখো এরপরে কোনটা, এইটা, তাহলে শত মানে কি শতকের ঘর, মানে এটাও ঘরের নাম, তাহলে এটাও নিয়ে আমি ভাববো না। তারপরে দেখো এটার পর কি এটা, তাহলে এটা কত 85, তাই তো 85, তাহলে 85 মানে কি বলতে পারি আমরা 8, 10, 5। তোমরা এইগুলো কিন্তু পড়ে আসছো ছোটবেলার থেকে, 85 তো, তাহলে 85 মানে কি 8, 10, 5, তাই লিখলাম। তাহলে একটু ভেঙে লিখলাম, 85 মানে কি 8, 10, 5 লিখলাম। তাহলে আমরা কিন্তু এটাকে লিখে ফেললাম, কিসে লিখে ফেললাম, সংখ্যায় লিখে ফেললাম বা অঙ্কে লিখে ফেললাম। এক একটা অঙ্ক বলে আর সবগুলোকে একসাথে কি বলে, সংখ্যা বলে। ওই জন্য আমি বলতে পারি এটাকে অঙ্কেও লিখে ফেলতে পারি অথবা সংখ্যায় লিখে ফেলতে পারি, পরিষ্কার। তাহলে এইবার দেখো কি করলাম, প্রথমে দেখো 1 মানে 1 লিখলাম, তারপর কি একের পর হাজার, তা হাজারটা কি ঘরের নাম, তাহলে ঘরের নাম নিয়ে আমি বারবার কিন্তু বলছি কিচ্ছু করবো না, যা আছে তাই। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, তাহলে এটা কত 1 লিখলাম। শত মানে কি ঘরের নাম, শতক, তাহলে এটা নিয়ে আমি কিছু করবো না। তাহলে পরে এইটা গেলাম, এটা কত 85, 85 মানে কি 8, 10, 5 লিখলাম। তাহলে এই পর্যন্তই অঙ্ক শেষ। তাহলে আমি এইবার করব, তাহলে এগুলো তো কি সব অঙ্ক, তাই তো। তাহলে অঙ্ক, এগুলো কি সব অঙ্ক। তাহলে আগে কি অঙ্কের ঘরের নাম লিখতে হবে। তাহলে কি লিখবো, অঙ্কের ঘর কি কি হয়, একক, দশক, শতক, হাজার। তাহলে লেখা যাক, তোমাদের কিন্তু 4 এ 4টে আছে, তাহলে 4টে নিয়েই করবে, একক, দশক, শতক, হাজার, পরিষ্কার। তাহলে লেখা যাক, তাহলে কি লিখবো, একক, তারপর দশক, তারপর
শতক, তারপর হাজার। তোমরা জানো এইগুলো পরিষ্কার। তাহলে মানে এগুলো তো অঙ্ক, তাহলে এগুলো তো বসাতে হবে এই জায়গায়, তাই তো? তাহলে বসাতে গেলে কি দরকার? ঘর দরকার, তাই তো? তাহলে ঘরের নামগুলো আমি আগে লিখে নিলাম, কি একক, দশক, শতক, হাজার। বোঝা গেল? এইবার দেখো, তোমার কিন্তু এটা আমি বারবার বলছি, আগে নিজের নাম তারপর কি ঘরের নাম থাকে। তাহলে আগে নিজের নাম কত বলছে? এক, তারপর কি ঘরের নাম, মানে একটা কোন ঘরে বলছে? হাজারের ঘরে। বুঝতে পারো? আগে আমি কি বলছি? নিজের নাম। তাহলে এটা তো নিজের নাম, এবার নিজের নাম তো হবে, তারপর কি বাড়ির নাম, মানে কোন ঘরে থাকছে। তাহলে একটা কোন ঘরে থাকছে বলছে? আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে একটা কোন ঘরে থাকবে বলছে? হাজারের ঘরে। তাহলে একটা হাজারের ঘরে, হাজারের ঘরে কত বলছে? এক, লিখলাম। তাহলে একটা আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে একটা কোন ঘরে? হাজারের ঘরে। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে দেখো, এক, তারপর শত, মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম। ঘরের নাম কি? শত। শত মানে কি? শতক। তাহলে একটা কোন ঘরে? শতকের ঘরে। লেখো, শতকের ঘরে এক, লিখলাম একদম দেখে দেখে। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা মানে কি? ওপরে আমি লিখে রেখেছি কত? 8, 10, 5, তাই তো? তাহলে আটটা কি? নিজের নাম, তারপরে কি? ঘরের নাম। তার মানে আটটা কোন ঘরে থাকবে বলছে? 10-এর ঘরে। 10 মানে কি? দশক। তাহলে আটটা কোন ঘরে? দশকের ঘরে। দশকের ঘরে কত থাকবে বলছে? 8, লিখলাম। এবার দেখো, এই 10 পর্যন্ত হয়ে গেছে। তারপর কি পড়ে আছে? 5। 5 মানে কি? একা পড়ে আছে। একা মানে মনে রাখবে, আগের দিন বলেছিলাম, একার যদি আমি এখানে একটা দাগ দিই তাহলে কি হয়? একা মানে এইটা নিয়ে নিলে 5টা কি? একা পড়ে আছে। তাহলে এই 5টা কোন ঘরে থাকবে? একক। একক মানে একা। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। এই 5টা তো একা, তার মানে এককের ঘরে একা থাকবে। আকার দিলে একক মানে কিন্তু একা না, বোঝার সুবিধার্থে ধরে নেবে একা। তাহলে এই 5টা একা পড়ে আসবে মানে কোন ঘরে? এককের ঘরে। পরিষ্কার? তাহলে বোঝা গেল তো? মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম তো লিখলাম, তারপর ঘরের নাম বলছে কোন ঘরে? হাজারের ঘরে, লিখলাম। তারপর এটা তো এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি? একটা কোন ঘরে? শত, মানে শতকের ঘরে। একটা শতকের ঘরে, লিখলাম। এরপরে কোনটা? এটা। তাহলে কত? 8, 10, 5, তাই তো? তাহলে আটটা কোন ঘরে? 10 মানে দশকের ঘরে। তাহলে আটটা দশকের ঘরে, লিখলাম। এবার এইটা নিয়ে নিলে 5টা একা পড়ে আছে, তো একা মানে কি? একক। তাহলে 5টা এককের ঘরে, লিখলাম। তাহলে আমরা কি? সংখ্যায় লিখে ফেললাম, তাই তো? তাহলে এই অঙ্কটা হয়ে গেছে। এইবার কি বলছে? কাঠিতে বল সাজাও। এ তো একদম ডান হাতের খেল, তাই তো? এটা কি? সংখ্যায় তো লিখে ফেললাম এটাকে। এইবার কি বলছে? বল সাজাও। তাহলে চলো বল সাজানো যাক। এরকম কাঠি লিখতে হয়, তাই তো? বল সাজাতে গেলে তোমরা জানো, কাঠি লিখলাম। এইবার কি? এখানে বল সাজাতে হবে। তাহলে চলো, বল এ সাইড দিয়েও সাজাতে পারি, এ সাইড দিয়েও সাজাতে পারি। চলো তাহলে লেখা যাক। কটা বল হবে এখানে? 5টা। তাহলে 1, 2, 3, 4, 5। এখানে কটা বল হবে? 8টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এটা। এখানে কটা বল হবে? একটা। এখানে এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কটা বল হবে? একটা, লিখলাম। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে অঙ্ক পড়লে কিভাবে করতে হয় কিন্তু এইভাবে বুঝতে হবে। তাহলে এরকম ভাবে খাতায় ভেঙে ভেঙে করো, পরীক্ষায় কিন্তু এইভাবেই আসবে। তাহলে এটা বোঝা গেল। এরপরে অঙ্কটা নেওয়া যাক। এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, কোন অঙ্কটা? আমরা কোন অঙ্কটা লিখলাম? এই অঙ্কটা, তাই তো? এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আমি বলছি বারবার, এই অঙ্ক কিন্তু এইভাবে থাকবে না, এইভাবে থাকবে। তাহলে চলো কিভাবে করতে হয় দেখি। কি বলছে? 1, 3, 3, 0 কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো। তাহলে লেখা যাক, চলো। তাহলে 1, 3, 3, 0। তাহলে এটা আমি আগে লিখে নিই। কত? 1, 1, 3, 3, 0। তাহলে 1, 3, 3, 0 লিখলাম এটা। এবার এক একটাকে কি বলো? অঙ্ক বলে। তাহলে এটা তো অঙ্ক, তো তা অঙ্ক তো নিজের ঘরে থাকবে। তাহলে ঘরের নামগুলো আমি লিখি। কোন দিক থেকে লিখতে হয় ঘরের নাম? কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। তাহলে এটার নাম কি হয়? একক, তোমরা জানো, তাই তো? এটার নাম কি হয়? দশক। এটার নাম কি হয়? শতক। একক, দশক, শতক। এটা হয়ে গেছে। এরপরে কি? শতকের পর শতক, তো শতকের পরে কি হয়? হাজার। এগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা জানো, 3-র ভিডিওতে বলেছিলাম, আর তাও আগের দিনের ভিডিওতে ডিটেলসে বুঝিয়েছিলাম। পরিষ্কার? এইবার দেখো, এটা তো করলাম। এবার কি বলছে? কাঠিতে বল সাজাতে হবে। তাহলে কাঠিটা আমি আগে এঁকে নিই। কাঠিটা কিরকম হয় দেখতে? এইরকম। তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি আঁকলাম। এইবার দেখো, কাঠি তো আমার আঁকা হয়ে গেছে। এবার কি? বল সাজাতে হবে, তাই তো? এই তো বল সাজাতে বলেছে, তাহলে বল সাজাই। দেখো এখানে, তাহলে আমি কিন্তু বারবার বলছি, কাঠিতে বল সাজানো তুমি এই দিক থেকেও করতে পারো, এই দিক থেকেও করতে পারো, কোনো যায় আসে না। তাহলে আমি এই দিক থেকেই করি। তাহলে এখানে দেখো, 0, 0 মানে একটাও বল হবে? হবে না। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি? এইটা। এখানে কটা বল বলছে? 3। তাহলে 1, 2, 3। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি? এইটা। এখানে কটা বল বলছে? 3টে। তাহলে 1, 2, 3। এটা হয়ে গেছে। এরপরে কোন বলটা হবে? এইটা। এইটা তো হয়ে গেছে। এরপরে কোনটা আসবে? এইটা। তাহলে এখানে কত বলছে? 1, মানে একটা বল। পরিষ্কার? তাহলে আমরা কি করলাম? কাঠিতে বল সাজিয়ে নিলাম, তাই তো? এইবার কি বলছে? কথায় লেখো। তাহলে একটা উত্তর কিন্তু কমপ্লিট করে দিলাম। তারপর কি বলছে? কথায় লেখো। কথায় মানে কি? বানান করে লেখা, তাই তো? তাহলে বানান করে কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। তাহলে লেখা যাক। তাহলে আগে কি? নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কি? 1, তারপর ঘরের নাম। নিজের নাম 1 আর ঘরের নাম কি? হাজার। তাহলে এখানে কি লিখবো? নিজের নাম। তাহলে নিজের নাম কি? 1। এবার তারপর নিজের নাম তো লিখলাম। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? হাজার। তাহলে এখানে কি লিখবো?
হাজার। পরিষ্কার, মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম। নিজের নাম কত? 1, তারপর ঘরের নাম কি? 1000 লিখলাম। এটা তো হয়ে গেছে। এরপরে কি? এইটা কত? আগে নিজের নাম, এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কি? আগে নিজের নাম, তাহলে নিজের নাম কি? 3, তাহলে এখানে লিখলাম 3। নিজের নাম তো হয়ে গেছে। এবার কি? ঘরের নাম কি? শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শতক। এগুলো কিন্তু আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ আগের দিন আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, এই জন্য আমি আর বলছি না এগুলো। আগে নিজের নাম 3, তারপর ঘরের নাম কি? শতক, ওই জন্য কি নিয়েছি? শত। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কি? এইটা, তাই তো? তাহলে এইটা তো হয়ে গেছে। এরপরে কি? এইটা, মানে পরস্পর যাবো। আগে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে আগে নিজের নাম কত? এটা কত? 3, তাহলে এখানে কি লিখবো? 3 লিখলাম। তাহলে নিজের নাম তো হয়ে গেছে। এবার কি? ঘরের নাম কি? দশকের ঘরে কি নিতে হয়? 10, তাহলে এটার কি নেবো? 10। পরিষ্কার। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কি? এইটা। তাহলে এখানে কত আছে? শূন্য থাকলে সে ঘর নিতে হয় বলেছিলাম, নিতে হয় না। তাহলে এটা আমি বাদ দিতে পারি। তাহলে বাদ দিতে পারি যখন চিকে, এমনি বোঝার সুবিধার্থে কিন্তু চিকে দিলাম। পরিষ্কার। তাহলে এই 3টা একটু ভালো করে দিই। পরিষ্কার। এইবার দেখো, এখান থেকে আমরা 1303 এটা তো লিখলাম। তাহলে এটাকে শর্ট বা ছোট করা যায় কিনা আমি দেখি। দেখো, 1 মানে 1 ছোট করা যায় না, 1000 মানে 1000 ছোট করা যায় না, 3 মানে 3 ছোট করা যায় না, কিন্তু শত মানে কি? ছোট করা যায়। শত মানে 100। পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। এবার দেখো, এটা কি? 3 10, তা 3 10 তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 3 10 কে 30, তাহলে এটাকে ছোট করলে কি হবে? 30। একদম সিম্পল নিয়ম, মানে ছোট করা গেলে ছোট করবো, আর না করা গেলে করবো না, তাই তো? তাহলে 3 10 মানে কি? 30, তাহলে 3 10 মানে আমি ছোট করে কি লিখতে পারি? 30। শত মানে 100 লেখা যায়। আর 3 তো ছোট করা যায় না, 1000 মানে ছোট করা যায় না, 1 মানেও ছোট করা যায় না। মানে ছোট করা গেলে ছোট করবো, ছোট করা না গেলে করবো না। তাহলে 1303 এটাও বলতে পারি, অথবা কি বলতে পারি? 1330, যে কোনো একটা বলতে পারি। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা, মানে এই অঙ্কটা কিন্তু লিখে নিলাম। কোন অঙ্ক? এই অঙ্কটা কিন্তু লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক, কিভাবে করতে হয় দেখা যাক। তাহলে এখানে কি বলছে পড়ে দেখো, 1845 কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো। তাহলে চলো, আমি কি কি দেওয়া আছে? 1845, তাহলে এটা আমি আগে লিখে নিই। 1845, তাহলে লেখা যাক। 1845, তাই তো লিখলাম। এইবার এক একটাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এ তো অঙ্ক তো নিজের ঘরে থাকবে, তার মানে লোকের বাড়িতে তো থাকবে না, মানে যার সেই ঘরে সে থাকবে। তাহলে আগে ঘরের নামগুলো লিখে নিই। কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। তাহলে এর নাম কি? একক, তাই তো? এককের পর কি হয়? দশক, তারপর দশকের পর কি হয়? শতক। একক, দশক, তারপর শতক, তাই তো? তারপরে কি হয়? শতকের পর 1000, তাই তো? পরিষ্কার। এবার যদি এর পরে আরো থাকতো তাহলে আরো লিখতাম, কিন্তু এখানে নেই বলে লিখবো না। পরিষ্কার। এইবার এটা তো আমরা করলাম। এবার কি বলছে? কাঠিতে বল সাজাও। তাহলে আমি কাঠিটা আগে এঁকে নিই। কাঠিটা দেখতে কিরকম হয়? এইরকম। তাহলে এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি। তাহলে আমি কাঠি তো এঁকে নিলাম, তাই তো? কাঠি আঁকলাম। এবার কি বলছে? বল। তাহলে বল সাজিয়ে নিই। দেখো এখানে বল, আমি কিন্তু বারবার বলছি তুমি যেখান থেকে খুশি সাজাতে পারো, আমি এই দিক থেকে সাজাচ্ছি। তাহলে এখানে দেখো কত? 5, মানে কটা বল হবে? 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা বল হলো এখানে। এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কটা বল হবে? 4, মানে 4টে। তাহলে 1 2 3 4, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কটা বল হবে? কত? 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে বল হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে কটা বল বলছে? 1, তাহলে এখানে কি লিখবো? 1 লিখলাম। বোঝা গেল এটা। তাহলে আমরা কি কাঠিতে বল সাজিয়ে ফেললাম। এবার কি বলছে? কথায় লেখো। কথায় মানে কি? বানান করে লিখতে হবে। তাহলে এটাকে বানান করে লিখবো, মানে কোন দিক থেকে লিখতে হয়? বানান করে, এই দিক থেকে, তাই তো? তাহলে বানান করে লিখতে গেলে আমি কি বলেছিলাম আগের থেকে? সবসময় আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কত? 1, তারপর ঘরের নাম। নিজের নাম 1, তারপর ঘরের নাম 1000, তাহলে 1000। তাহলে লেখা যাক। তাহলে আগে নিজের নাম কত? 1 লিখলাম। নিজের নাম, আর তারপর কি? ঘরের নাম কি? 1000। আমি কিন্তু এইগুলো বুঝি যে আগের ভিডিওতে, ওই জন্য ডিটেলসে বোঝাতে যাচ্ছি না। আগে নিজের নাম কি? 1, তারপর কি? ঘরের নাম কি? 1000 লিখলাম। এটা হয়ে গেছে। এরপরে কি? এইটা। তাহলে এটা কত? আগে নিজের নাম কত? 8, তাহলে এখানে কি লিখবো? 8 লিখলাম। পরিষ্কার। বোঝা গেল? আগে নিজের নাম কত? 8। এবার তারপর কি? ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শত। পরিষ্কার। বোঝা গিয়েছে এটা? তাহলে এটা তো হয়ে গেছে। এরপরে কি? এইটা। তাহলে আগে কি? নিজের নাম কত? 4, এখানে কত? 4, তাহলে নিজের নামটা লিখি 4। তারপর কি? নিজের নাম হয়ে গেলে তারপর কি? ঘরের নাম কি? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10 লিখলাম। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এই ঘরটা হয়ে গেছে। এরপরে কোনটা যাও? এইটা। তাহলে আগে কি? নিজের নাম কি? 5, তাহলে এখানে আগে লিখি 5। পরিষ্কার। এইবার দেখো, 5টা নিজের নাম তো লিখলাম। এবার নিজের নামের পর কি? ঘরের নাম কি? এককের ঘরে কিছু নিতে হয় না। তাহলে এরপরে আর কিছু হবে না। তাহলে এই পর্যন্তই শেষ। পরিষ্কার। এইবার দেখো, এটা তো বললাম 1800 4 10 5, এটা তো বললাম, কিন্তু এটাকে যদি আমি একটু শর্ট করে লিখতে পারি তাহলে সুন্দর লাগে শুনতে। তাহলে দেখো কি করা যায়।
এক মানে এক, এ তো ছোট করা যায় না। হাজার মানে হাজার, এও ছোট করা যায় না। আট মানে আট, এও ছোট করা যায় না। কিন্তু শত মানে কি, শত মানে ছোট করা যায়। শত মানে কি, শো। পরিষ্কার, বোঝা গেল? তার মানে যেটা ছোট করা যায় করব, আর না করা গেলে করব না। তাহলে এক মানে এক, হাজার মানে হাজার, আট মানে আট, শতকে ছোট করা যায় কি, শো। এইবার দেখো এইটা কিন্তু খুব মজা, 4 10 5, 4 10 5। তা এটা তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 4 10 5 কি 45। তাহলে এইটাকে পুরোটাকে ছোট করলে কি হবে, 45। পয়চন্দ্রবিন্দুর 29 তাহলে এই বানানগুলো কিন্তু তোমরা লক্ষ্য করে রাখবে, পরীক্ষায় কিন্তু ভুল হতে পারে, ওই জন্য বলছে। তো পয়চন্দ্রবিন্দুর 29 পয় তো একার লয় লয় হয়েছে, তাহলে 47 45, বোঝা গেল? আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা বানানগুলো জানো, তাই তো? তাহলে যেটা ছোট করা যাবে করবো, আর না করা গেলে করবো না। শতকে ছোট করলে কি হয়, শো। আর 4 10 5কে ছোট করলে কি হয়, 45। তোমরা ছোটবেলা থেকে পড়ো, 4 10 4 44, 4 10 5 45। এখান থেকে কিন্তু ওই 4 10 5 এসছে। পরিষ্কার? এইবার দেখো এটাকে আমরা কি বলতে পারি, 1800 4 10 5ও বলতে পারি, আবার এটাও বলতে পারি 1845। যে কোনো একটা বললে কিন্তু ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবেই কিন্তু করতে হবে। তুমি হয় উপরের উত্তরটা লিখবে, নয় নিচেরটা, যে কোনো একটা লেখার চেষ্টা করবে, বোঝা গেল? তাহলে এটা, তাহলে এর পরে অঙ্কটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, এই অঙ্কটা। তাহলে এই অঙ্ক মানে কোনটা, বইতে কিন্তু এই অঙ্কটা, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এইভাবে থাকবে। তোমাদের আমি কিন্তু বারবার বলছি, এইভাবে কিন্তু অঙ্ক থাকবে না, একদম এই অঙ্কটা এইভাবে থাকবে, সেম টু সেম। তাহলে চলো করা যাক, কি বলছে দেখো, 1 9 3 2 কে কাঠিতে বল সাজিয়ে কথায় লেখো। তাহলে চলো লেখা যাক, কিভাবে করবো। আগে কি বলছে, কাঠিতে বল সাজাতে হবে। তাহলে বল সাজানো যাক। তাহলে আমি আগে লিখি এটা, 1 9 3 2 লিখি এটা আগে, 1 9 3 2 লিখলাম। এবার তুমি জানো, 1 9 3 2, 1 9 3 2 লিখলাম। এইবার এটা কি, এক একটাকে অঙ্ক বলে, তা অঙ্ক তো নিজের ঘরে থাকবে, তাহলে ঘরের নাম লিখতে হবে। কোন দিক থেকে লিখতে হয়, ঘরের নাম এই দিক থেকে। তাহলে এটার নাম কি হয়, একক। এতক্ষণ ধরে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, একক। তারপর দশক, দশকের পর কি হয়, শতক, শতকের পর কি হয়, হাজার। তোমরা জানো এইগুলো, পরিষ্কার? তাহলে এটা তো বললাম। এবার কি, কাঠিতে বল সাজাতে হবে। তাহলে কাঠি আমি এখানে সবসময় যে কোনো এক দিক থেকে বসাও, আমি এই সাইড দিয়ে বসাচ্ছি। তাহলে এখানে দেখো, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি, এর জন্য একটা কাঠি। আরও যদি থাকতো তাহলে কাঠিটা আনতাম, তাই তো? তাহলে কাঠি আমার শেষ, এবার কি বল বসাতে হবে। তাহলে বল বসানো যাক। বল যেদিক থেকে খুশি বসায়, আমি এদিক থেকে বসাই। তাহলে এখানে কটা বল হবে, 2, মানে দুটো। তাহলে 1 2, এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এখানে কটা বল বলছে, 3টে। তাহলে 1 2 3। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এখানে কটা বল বলছে, 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। নিচে জায়গা ছিল না বলে উপরে বসিয়ে দিয়েছি, তাই তো? বোঝা গেল? তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এখানে কটা বল, একটা। তাহলে দিলাম 1। পরিষ্কার? তাহলে আমরা কি কাঠিতে বল তো সাজিয়ে ফেললাম, এবার কি বলছে, কথায় লেখো, তাই তো? কথায় মানে কি, বানান করে লেখা, তাই তো? তাহলে বানান করে লিখতে গেলে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, তাই তো? তাহলে চলো লেখা যাক। তাহলে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। নিজের নাম কত, 1, সবসময় এই দিক থেকে করবে। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কি 1, তারপর ঘরের নাম। নিজের নাম কি 1, তারপর ঘরের নাম কি 1000। তাহলে 1000। তাহলে লেখা যাক। তাহলে 1000, সিম্পল জিনিস কিন্তু। তো মানে আগে নিজের নাম, তারপর ঘরের নাম। নিজের নাম কি 1 লিখলাম, তারপর ঘরের নাম, ঘরের নাম কি 1000 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত, 9। তাহলে এখানে কি লিখবো, 9 লিখলাম। পরিষ্কার? তাহলে নিজের নাম হয়ে গেছে। এবার কি, ঘরের নাম। ঘরের নাম কি, শতক। শতকের ঘরে কি নিতে হয়, শত লিখলাম। সিম্পল জিনিস। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে আগে কি, নিজের নাম। নিজের নাম কি 3, তাহলে লিখলাম। তাই তো, নিজের নাম তো লিখলাম। এবার কি, নিজের নামের পর কি, ঘরের নাম। ঘরের নাম কি, দশক। দশকের ঘরে কি নিতে হয়, 10। তাহলে এখানে কি নেবো, 10। পরিষ্কার? এটা তো বোঝা গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে কি, এটা তো হয়ে গেছে। এরপরে কি, এইটা। তাহলে এটাই কি আছে, প্রথমে আগে নিজের নাম। নিজের নাম কত, 2। তাহলে এখানে কি লিখবো, 2। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো, আগে নিজের নাম লিখলাম 2, তারপর কি, ঘরের নাম। ঘরের নাম কি, একক। এককের ঘরে কিছু নিতে হয় না। তাহলে এই পর্যন্তই শেষ। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো, এটা তো করলাম, কিন্তু এটাকে দেখো আর শর্ট করা যায়। মানে এটা 1903 10 2, তাই তো? এটা তো হয়, কিন্তু এটাকে দেখো আরেকটু মানে ছোট করে লেখা যায় কেন, কারণ ছোট করে লিখলে আমাদের বলতে সুবিধা হয়। পরিষ্কার? ধরো তোমার কাছে কোনো একটা জিনিস দিলাম, তো সেটা বড়, তাহলে কি তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, মানে বয়ে নিয়ে যেতে অসুবিধা হবে। তাহলে ওটাকে কি তুমি ছোট ছোট করে কেটে কেটে নিয়ে যেতে পারো, অথবা তুমি মানে কম কম করে নিয়ে যেতে পারো। তাহলে এটাও তাই, এত বড় জিনিস আমার কি বলতে অসুবিধা। ধরো তুমি বাজারে মাছ কিনতে গিয়ে বলছো, তা তোমার মানে এত বড় জিনিস বলতে অসুবিধা। তাহলে একটু ছোট করা যায় কিনা, দেখো দেখো এখানে ছোট করা যায় কিনা। 1 মানে 1, এ তো ছোট করা যায় না। 1000 মানে 1000, এ তো ছোট করা যায় না। 9 মানে 9, ছোট করা যায় না। কিন্তু শত মানে ছোট করা যায়। শত মানে কি লেখা যায়, 100। তাহলে এইটাকে ছোট করলে কি হবে, 100। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। তাহলে সহকারে 100, মানে একটু ডিজাইন মতো হয়ে গেছে, হাতের লেখা একটু খারাপ, ঠিক করে বুঝে নেবে, তাই তো? শত মানে 100 করা যায় ছোট। এইবার দেখো এইটা, দেখো
তিন 10 2 তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো। 3 10 কে 30, 3 10 1 31, 3 10 2, 3 10 2 মানে কত 32, তাই তো? 3 10 2 মানে 32। এখান থেকেই কিন্তু আসছে যে 3 10 2 মানে 32 হয় কেন। 3 10 2, 3 10 2 কে ভালোবাসায় কি বলা হয় 32, পরিষ্কার। তাহলে এইটাকে ছোট করলে কত হয় 32, আর শতকে ছোট করলে কি হয় 100। 9 তো ছোট করা যায় না, হাজারও ছোট করা যায় না, 1ও ছোট করা যায় না। তার মানে 1 মানে 1, হাজার মানে হাজার, 9 মানে 9। যেটা ছোট করা যাবে এক কথায় সেটা ছোট করবো, আর না করা গেলে করবো না। তাহলে কত 1900, 3 10 2ও বলতে পারি, আবার অন্যটাও বলতে পারি। কি বলতে পারি 1932, যে কোনো একটা বললেই কিন্তু ঠিক। তাহলে তোমরা এমনি বাড়িতে তাহলে সোজা ভাষায় বোঝানোর জন্য কোনটা ব্যবহার করো, নিচেরটা 1932, এইটাই তো বলো। তাহলে এইটাই খাতায় লেখার চেষ্টা করবে, পরিষ্কার। তাহলে দুটো উত্তরই কিন্তু ঠিক, কিন্তু তোমার যেটা মনে ভালো লাগবে সেটা করো। বোঝা গেল তাহলে এটা। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম 34 পৃষ্ঠা পর্যন্ত। তো সামনের দিনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। এই এসআইটি পৃষ্ঠা তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই করবে। এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এইভাবেই আসবে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।